নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শীতের সব সবজি দিয়ে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে। এই রেসিপিটি আপনারা রুটির সাথে তো ভালো লাগবেই, ভাতের সাথেও অসাধারণ লাগবে খেতে। আসুন দেখে নিই কি কি লাগছে। লম্বা করে কেটে রেখেছি পেঁয়াজ কলি, লম্বা করে কেটে রাখা আলু, গাজরের টুকরো লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ফুলকপি। কড়াই গ্যাসের চুলোয় বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়ে তেলটা দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি তেলে। আলুটা 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা গাজর। গাজর আর আলুটা একটু নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা হলেই এবার আমি দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো। ফুলকপিগুলো আমি গোট গোট করে কেটে নিয়েছি, এরকম ভাবে কাটবেন। ফুলকপি, আলু, গাজর আমি একসাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। দিয়ে এই তিনটে সবজি আমি একসাথে ভাজা ভাজা করে নেব। দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে দিলে পেঁয়াজটাও নরম হয়ে আসবে আর সবজিগুলো সেদ্ধ হওয়া শুরু হয়ে যাবে। পেঁয়াজ নুন দিয়ে সবজিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, 1 চামচ লঙ্কা পেস্ট দিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আমি সবজির সাথে মশলাগুলো কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি সব সবজিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা লোই রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিগুলো দেওয়ার পর এবার আমি সব সবজি ও মশলার সাথে পেঁয়াজ কলিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢেকে দেবো। এখানে আমি জল ব্যবহার করব না। ঢেকে দিলে পেঁয়াজগুলি থেকেই অনেকটা জল বেরিয়ে যাবে, যেতেই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা তুলে নিলাম 10 মিনিট পর। এবার আবার সবজিটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজগুলি থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে। সবজিটা ভালো করে নেড়ে চেড়ে দেবো। গ্যাসের আঁচটা এখানে আমি লোই রাখবো। এবার দেখুন ভালো করে জল বেরিয়ে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা এবার সবজির সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিটা ভালো করে মেশানো হয়ে যাচ্ছে, চিনিটা মিশিয়ে দিয়েছি সবজির সাথে ভালো করে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তৈরি হয়ে যাবে আজকে আমাদের পেঁয়াজ কলি সবজি। এবার আমি এটা পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। রেসিপিটি পছন্দ হলে কমেন্টস করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।